স্বাধীনতার পর থেকে এযাবৎ বাংলাদেশে অনেক সেনাপ্রধান দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজন শুধু সেনাবাহিনী পরিচালনাই করেননি, বরং দেশের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং ইতিহাসের গতিপথও বদলে দিয়েছেন। দর্শক, আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 5 জন সেনাপ্রধান সম্পর্কে, যাদের সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রভাব আজও দেশের ইতিহাসে স্পষ্টভাবে দৃশ্যমান। সবচেয়ে প্রভাবশালী 5 জন সেনাপ্রধানের তালিকায় 5 নম্বরে রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। 2024 সালের রাজনৈতিক সংকটের এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ জুড়ে অস্থিরতা ও সংঘাতের মধ্যে তিনি সেনাবাহিনী প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে সেনাবাহিনী রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালন করে এবং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার সময় দেশের নিরাপত্তা নিশ্চিত করে। যদিও তার কার্যকাল এখনও চলমান, তবুও সাম্প্রতিক ইতিহাসে তার ভূমিকা ইতোমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। 2024 সালের 3 আগস্ট সেনা সদরে অনুষ্ঠিত এক সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ঐতিহাসিক অবস্থান গ্রহণ করেন, যা পরবর্তীতে 5 আগস্ট তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পটভূমি তৈরিতে ভূমিকা রাখে। প্রভাবশালী 5 জন সেনাপ্রধানের তালিকায় 4 নম্বরে রয়েছেন জেনারেল মইনুল আহমেদ। 2007 সালের রাজনৈতিক সংকট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মইনুল আহমেদ। তার সময় জরুরি অবস্থা জারি হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 2 বছর ধরে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর এবং সেনাপ্রধানের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বড় বড় রাজনৈতিক নেতাদের গ্রেফতার থেকে শুরু করে নানান আলোচিত সিদ্ধান্তের প্রধান কারিগর হিসেবে জেনারেল মইনুল আহমেদ আলোচিত এবং সমালোচিত হন। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ফিরে এলেও সেই সময়কাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে রয়েছে। প্রভাবশালী 5 সেনাপ্রধানের তালিকায় 3 নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশের ইতিহাসে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসকদের একজন ছিলেন এরশাদ। 1982 সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর প্রায় 9 বছর দেশ পরিচালনা করেন তিনি। তার শাসনামলে দেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, উপজেলা ব্যবস্থা চালু এবং প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে তার শাসনামল সামরিক শাসন ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য ব্যাপকভাবে আলোচিত। কারচুপিপূর্ণ নির্বাচন, গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ, দমনপীড়ন এবং অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার বাসনার জন্য জনগণ তাকে স্বৈরাচার উপাধি দিয়েছিল। বন্ধু কিংবা সমালোচক উভয় পক্ষই একমত যে বাংলাদেশের রাজনীতিতে এরশাদের প্রভাব ছিল গভীর ও দীর্ঘস্থায়ী। প্রভাবশালী 5 সেনাপ্রধানের তালিকায় 2 নম্বরে রয়েছেন জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনা কর্মকর্তা এবং পরবর্তীতে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। 1971 সালের 27 মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে তিনি জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন। এরপর 1975 সালের গভীর রাজনৈতিক সংকটের সময়ও তার ভূমিকা ইতিহাসে জায়গা করে নেয়। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, অর্থনৈতিক সংস্কার এবং নতুন পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশের রাজনৈতিক ধারাকে নতুন রূপ দেন। তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার সমর্থকরা তাকে আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি হিসেবে দেখেন, আর সমালোচকরা তার শাসনামল নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তার প্রভাব যে বাংলাদেশের ইতিহাসে অসাধারণ, সে বিষয়ে খুব কমই দ্বিমত রয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রভাবশালী সেনাপ্রধানদের কথা বলতে গেলে তার নাম অবধারিতভাবে চলে আসবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সেনানেতার তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী। 1971 সালে তিনি মুক্তিবাহিনী ও সশস্ত্র সংগ্রামের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব প্রদান করেন। একটি অনিয়মিত বাহিনীকে সংগঠিত করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনে তার ভূমিকা ছিল অনন্য। প্রধান সেনাপতি হিসেবে মহান মুক্তিযুদ্ধে তার দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে বারবার আলোচিত হবে। তিনি শুধু একজন সেনা কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার সামরিক স্থপতিদের অন্যতম প্রধান ব্যক্তি। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে তার নাম চিরকাল জড়িয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে এই 5 সেনাপ্রধান শুধু সামরিক বাহিনীর নেতৃত্ব দেননি, বরং বিভিন্ন সময়ে দেশের রাজনীতি, রাষ্ট্রীয় কাঠামো এবং জাতীয় ইতিহাসের গতিপথও প্রভাবিত করেছেন। আপনার মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সেনাপ্রধান কে? কমেন্টে আপনার মতামত জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।